কোথাও কোথাও ঈশ্বরকে ডাকা লাগে না, তিনি নিজেই এসে ডাকেন। যেমন এসেছিলেন চিত্ত ডাকাতের কাছে। উত্তর কলকাতার কাশীপুরেই লুকিয়ে আছে এমন এক মন্দির, যার শুরু এক ভয়ঙ্কর ডাকাতের ত্যাগ আর অলৌকিকতার স্বপ্ন দর্শন দিয়ে। সাধক রামপ্রসাদের কোন অলৌকিক ঘটনার সাক্ষী এই মন্দির? আজকের গল্প এক মাতৃমূর্তির, যার কৃপায় এক ডাকাত হয়ে উঠেছিলেন ভক্ত। চিত্ত ডাকাত প্রতিষ্ঠিত 400 বছরের প্রাচীন কাশীপুর দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দির। কাশীপুর উদ্যানবাটি বা চিড়িয়া মোড় থেকে অটো করে বিবির মোড় স্টপেজে নেমে সোজা কাশীপুর জেটিঘাটের দিকে যাওয়ার পথে ঠিক ডান দিকে মা সর্বমঙ্গলার মন্দির। মন্দিরের প্রবেশদ্বার গম্বুজ আকৃতি, দুপাশে ঘট আর মাঝখানে স্বস্তিক চিহ্ন, মায়ের মঙ্গলময় রূপের প্রতীক। প্রবেশদ্বারের দুপাশে সার দিয়ে পুজোর ডালা দেওয়ার দোকান রয়েছে। এখান দিয়েই ভিতরে প্রবেশ করার পর একদম সামনেই মায়ের বলির হাড়কাঠ দেখতে পাওয়া যায়। এই হাড়কাঠের ঠিক সামনে ডান দিকে নতুন নাট মন্দির অবস্থিত। এই মন্দির কলকাতার এক অনন্য মন্দির, যেখানে মায়ের মন্দিরে দুটি নাট মন্দির ও দুটি প্রধান ফটক রয়েছে। 400 বছর আগে কাশীপুর অঞ্চল ছিল জনমানবহীন। তখন এখানে ত্রাসের অন্য নাম ছিল চিত্ত ডাকাত। দস্যুবৃত্তি ছিল তার জীবন। সন্ধ্যার অন্ধকারে গঙ্গায় চড়ে ঘুরে বেড়াতে গিয়ে তিনি একদিন দুটি পাথরখণ্ড দেখতে পেলেন, একটি মহাদেব আর একটি এক দেবী মূর্তি। চিত্ত ডাকাত অত দৃষ্টি না দিয়ে চলে গেল, কিন্তু সেই রাতে দেবী তাকে স্বপ্নে দর্শন দিল। চিত্ত, আমি মহাশক্তি রূপিণী, সভৈরব জলে পড়ে আছি। জীবন থাকতেই বদলে যা, দস্যুবৃত্তি ছেড়ে আমার মহিমা প্রচার কর। ঘুম ভেঙে গেল চিত্ত ডাকাতে, যেন ভেতরে আগুন জ্বলে উঠল। তিনি দস্যুবৃত্তি ত্যাগ করলেন, স্থাপন করলেন এই দেবী মূর্তিকে। নিম কাঠে নির্মিত, রক্তবর্ণা সর্বমঙ্গলা মা, সাদা সিংহে সুসজ্জিত। বাঁ দিকের এক হাতে খড়গ, অন্য হাতে কমণ্ডলু, ডান দিকে দুই হাতে বরাভয় আর অভয় মুদ্রা ধারণ করে আশীর্বাদ ছড়িয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। পায়ের নিচে পরাজিত মহিষাসুর, যেন মায়ের কাছে অসুররূপী চিত্ত ডাকাতে আত্মসমর্পণের চিত্র। দেবীর মন্দিরের পিছনে আজও রয়েছে এক বৃক্ষ, যার নিচে চিত্ত ডাকাত দেবী সর্বমঙ্গলা মন্দির প্রতিষ্ঠা করে। ভক্তদের কাছে মনস্কামনা পূরণকারী বৃক্ষ। মা সর্বমঙ্গলা তাদের মঙ্গল সাধন করবেন। আজও এই বিশ্বাস এখানে জীবন্ত। এই মন্দিরেই এক অলৌকিক ঘটনা ঘটেছিল। সাধক রামপ্রসাদ গঙ্গা দিয়ে নৌকা করে তার সুমধুর মাতৃসঙ্গীত গাইতে গাইতে যাচ্ছিলেন হালিশহর। তখন মন্দিরে মায়ের মূর্তি ছিল দক্ষিণমুখী, কিন্তু সাধক রামপ্রসাদের সেই গানের টানে, অন্তরের ভক্তিতে দেবী নিজে থেকেই ঘুরে গেলেন পশ্চিম দিকে। সর্বসমক্ষে ঘটল এক অলৌকিক অতি বিরল ঘটনা। তাই এই দেবী মূর্তি আজ পশ্চিমমুখী। তারপর থেকেই এই মন্দিরে দুটি প্রবেশদ্বার এবং দুটি নাট মন্দির, একদিকে প্রাচীন নাট মন্দির আর একদিকে নবনির্মিত নাট মন্দির, যার গায়ে আজও লেখা আছে সেই ঐতিহ্যমণ্ডিত ঘটনার কথা। এখানে রয়েছে আরো 5টি মন্দির: সিদ্ধিদাতা গণেশ, দেবাদিদেব মহাদেব, মহাবীর হনুমান এবং রাম লক্ষ্মণ ও সীতার মন্দির। এই মন্দিরে বহু মহাপুরুষ এসেছেন। যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সপার্ষদ নিজে এসে প্রণাম করে গিয়েছেন দেবীকে। লীলা প্রসঙ্গ গ্রন্থে শরৎ মহারাজ লিখেছেন, সর্বমঙ্গলা দেবীর মন্দির দেখিতে পাইয়া ঠাকুর বলিলেন, ওই সর্বমঙ্গলা বড় জাগ্রত ঠাকুর, প্রণাম কর। বলিয়া স্বয়ং প্রণাম করিলেন এবং আমরাও তাহার দেখা দেখি দেবীর উদ্দেশ্যে প্রণাম করিলাম। আমরা জানি, যেখানে ঠাকুরের স্পর্শ থাকে সেই স্থান হয়ে ওঠে পবিত্রতম তীর্থ। চিত্ত ডাকাতের হাত ধরে প্রতিষ্ঠিত, শ্রীরামকৃষ্ণের পদধূলিতে ধন্য কলকাতার অন্যতম প্রাচীন সর্বমঙ্গলা মন্দির
আজও মায়ের করুণা ধারায় সমৃদ্ধ। ভক্তরা বিশ্বাস করেন মা তাদের মঙ্গল সাধন করবেন। এই মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। ভক্তরা আসেন, মাথা নত করেন দেবী সর্বমঙ্গলার চরণে। সর্বমঙ্গলা মন্দির ভ্রমণের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। জয় মা সর্বমঙ্গলা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। এই রকম ভক্তিমূলক ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রতিটি নতুন ভিডিওর সমস্ত আপডেট পেতে স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন। ধন্যবাদ। জয় ঠাকুর মা স্বামীজির জয়।